আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলে, এই জগৎবাসী শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওগো আল্লাহ, ও রব্বুল আলামিন, আপনার ইবাদত করব, মাওলা গো একটু আমাদেরকে সিস্টেমটা বাতাইয়া দেন না। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে রাস্তা বাতিয়ে দিচ্ছে, আমার বান্দারে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর কাছে যদি আসতে চাও তোমরা আমার রাসূল, আমি আল্লাহর অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা সঠিক গাইডলাইন দেয়, তোমাদের মধ্যে যারা সঠিক বিচারক রয়েছে তাদের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে আমি আল্লাহকে পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আপনাকে দেখতে পাই না, আপনাকে শুনতে পাই না, মাওলা আপনার কিভাবে অনুকরণ করব? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার রাসূলের মাধ্যমে দুনিয়ার মধ্যে পবিত্র কোরআনে পাক দিয়েছি। ওই কোরআনে পাকের অনুসরণ যদি করো, কোরআনে পাক থেকে যদি তিলাওয়াত করে সেটা অনুযায়ী নিজের জীবন গঠন করো, ওটাই আমি আল্লাহর দেখানো পথ এবং মত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, ও রব্বুল আলামিন, পবিত্র কোরআনকে প্রশ্ন করি, কোরআন দে, তোর অনুসরণ করতে চাই, কিভাবে করব? আমার আল্লাহকে তো পাইতে চাই। কোরআন এবারে ডাক দিয়া বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলি সুবহানাল্লাহ। এবার কোরআন ডাক দিচ্ছে, হে জগতের মানুষেরা রে, আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহকে কি তুমি পাইতে চাও? হ্যাঁ, কোরআন পাইতে চাই। এবার কোরআন বলে, জগতের মানুষেরা রে, যদি আল্লাহকে পাইতে চাও আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের দেখানো পথ এবং মত, যেইভাবে আমার রাসূল নিজের জিন্দেগি কাটিয়েছে, 63 বছর তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, তোমরা সেই পথ এবং মতে যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারো, হে আমার আল্লাহর বান্দারে, যদি ওই পথ এবং মতকে অনুসরণ করে তোমার জীবন গঠন করে নিতে পারো, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। খুশি হবে শুধু তাই না, তোমার জীবনের গুনাহগুলো maaf করে তোমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পাইতে হলে অবশ্যই নবীজির অনুসরণ করতে হবে। নবীজির অনুসরণ করার জন্য যখন হাদিসে মুবারাকার মধ্যে যাই, আমার নবীর পুরো জিন্দেগি যখন আমরা তালাশ করি, নবীজির মিলাদ আমরা তালাশ করি, নবীজির সিরাত আমরা তালাশ করি, পুরো জিন্দেগির মধ্যে পেয়ে যাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সত্য পথে চলার জন্য, সত্য কথা বলার জন্য বলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। নবীজি বলে দিয়েছে, হে আমার উম্মতেরা রে, ও উম্মতেরা শুনে নাও, হে আমার উম্মতেরা জেনে নাও, তোমাদের মধ্যে 4টা খাসিলত কখনো রাখবে না। ওই 4টা খাসিলত যার মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে জাহান্নামী হয়ে কবরের মধ্যে যাবে। সুতরাং এই খাসিলতগুলো দূর করে তোমরা কবরে আসিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, এই 4টা খাসিলত কি? আমার নবী বলেন, যারা মুনাফিকি করে, যাদের অন্তরের মধ্যে নেফাকি রয়েছে, ওই ব্যক্তিগুলো থেকে তোমরা দূরে থাকবে। ওই খাসিলতগুলো তোমাদের মধ্যে আনবে না। 1 নম্বরে কখনো মিথ্যা কথা বলবে না, মিথ্যার আশ্রয় নেবে না, অন্যের ব্যাপারে মিথ্যা কোনো তহমত দিবে না। এ আমার উম্মতেরা, যদি তোমরা সত্যের উপর অটল থাকতে পারো, সত্যের উপর যদি জীবন পরিচালনা করতে পারো, মিথ্যাকে যদি দূর করতে পারো, আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে কি? আমার নবী বলে, তোমরা কখনো যদি
যদি কারোর সাথে ওয়াদা দিয়ে থাকো, এই ওয়াদা কখনো খেলাফ করবে না। তোমার ওয়াদা যদি তুমি খেলাফ করো, তাহলে তুমি মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যেই ব্যক্তি মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই ব্যক্তিটা জাহান্নামের সর্বনিচে চলে যাবে। সুতরাং তুমি যদি কাউকে কোনো কাজের জন্য ওয়াদা দাও, কোনো কর্মের জন্য, কোনো কিছুর জন্য ওয়াদা দাও, জীবনটাকে বাজি রেখে হোক ওই ওয়াদা তুমি পূরণ করে নেবে। এটাই হলো আমি নবীর সুন্নাহ, বলি সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, তুমি যদি কারো কোনো আমানত তোমার কাছে এনে রাখা হয়, তোমার ওই আমানতটা কখনো তুমি খেয়ানত করবে না। আমানতের যেই ব্যক্তি খেয়ানত করেন, তোমার কাছে কেউ বিশ্বস্ত করে কোনো কিছু রাখলো, তোমার কাছে কোনো মেয়েকে যদি কোনো বাবা বিবাহ দিল, আমানত, যে যতগুলো আমানত তোমার মধ্যে দেওয়া হলো, এই আমানতের যদি খেয়ানত করো, তাহলে আমি নবীর শাফাআতের আশা করতে পারবে না। সুতরাং আমি নবীকে যদি পাইতে চাও, আমানতের কখনো খেয়ানত করবে না, বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার নবী বলেন, হে আমার উম্মতিরা রে, ও আমার উম্মতিরা শুনে নাও, যদি তুমি আমি নবীকে পাইতে চাও, তোমরা কখনো কথায় কথায় গালাগালি করবে না। তোমরা একজন আরেকজনের সাথে কথা বলার সময় মুখের ভাষা খারাপ করবে না, অন্যকে নিয়ে সমালোচনা করবে না, কারো গীবত করবে না, পরনিন্দা করবে না, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখো, সঠিক পথে চলো, হালাল পথে চলো। নিজের জীবনকে যদি হালাল পথে চালাইতে পারো, তোমার এই জীবনটা যদি হালাল ভাবে সুন্দর মতো যদি গড়ে নিতে পারো, সামান্য তোমার জিন্দেগি যেটা পাইবা, 60 বছর হোক 70 বছর হোক, এই সামান্য সময়টুকু যদি আমি আমার রাসূল, আমি রাসূল এবং আমার আল্লাহর জন্য যদি কাটিয়ে দিতে পারো, হে আমার উম্মতেরা, কবরে আসতে দেরি হবে, আমি নবী আমার কোলের মধ্যে নিতে দেরি করব না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, আমরা নবী চাই কি চাই না? নবীর সুন্নাহ মানতে চাই কি চাই না? নবীজির দেখানো পথ এবং মতে নিজের জীবনকে উৎসর্গ দিতে চাই কি চাই না? যদি কখনো কোরআনের অবমাননা হয়, যদি কখনো আমার রাসূলের শানে কেউ অবমাননা করে, আমার আল্লাহর সাথে যদি কেউ অবমাননা করে, এই জীবনটা যদি 1 ফোঁটা রক্ত শরীরের মধ্যে থাকে, ওই 1 ফোঁটা রক্ত নিয়ে হলো আমরা ময়দানে নেমে যাব। বলেন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের দেখানো পথ এবং মতে চলে নিজেদের জীবনকে গঠন করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।